হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে কিন্তু আপনাদের একটা ইউনিক আইডিয়া শেখাবো। তো এটা কিন্তু আমাদের গরিবের সুইমিং পুল। তো আপনাদের বাসায় যদি এরকম কোনো একটি চারি থাকে, এটা কিন্তু আমাদের গরু খাওয়ানোর চারি ছিল। তো এখন আমাদের বাড়িতে গরু মহিষ নাই, এই জন্য কিন্তু এটাকে আমি সুইমিং পুল হিসাবে ব্যবহার করলাম গাইস। তো আপনাদের বাসাতে যদি এরকম চারি থাকে তাহলে, আর যদি মোটর থাকে তাহলে আমার মতো কিন্তু এভাবে মোটরের পানি দিয়ে এটা সুইমিং পুল বানিয়ে সুইমিং পুলের ফিল নিতে পারেন। কারণ আমাদের তো অত টাকা পয়সা নাই সুইমিং পুল বানানোর, এই জন্য কিন্তু গাইস আপনারা এইভাবে সুইমিং পুল বানাতে পারেন। আমি কিন্তু এইভাবে প্রতিদিন গোসল করে থাকি। আবার ভাবলাম আজকে গোসল করার সময় ভাবলাম যে আমাদের অডিয়েন্সের সাথে আজকে এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। কেউ যদি ভাবে যে আমার বাসায় সুইমিং পুল নাই, এটা ভেবে যদি বসে থাকে তাহলে সে ভুল ভাববে। এইভাবে গোসল করা সুইমিং পুলে গোসল করা একই ব্যাপার। বিশ্বাস না হলে আপনারা করেই দেখেন, কারণ আমি কয়েকদিন ধরে করতেছি এবং বুঝতেছি যে এইভাবে গোসল করলে সুইমিং পুলের ফিল পাওয়া যায়। গাইজ, বুঝতে পারছেন আপনারা আমার বিষয়টা? এবং অনেক মজা লাগে। আপনারা দেখতে তো পাচ্ছেন আমি কত সুন্দর ফিল উপভোগ করতেছি। অনেক সুন্দর লাগতেছে গোসল করতে এইভাবে। মোটরের পানি যত ঠান্ডা, গোসল করেও জানটা অত ঠান্ডাই হয়ে যাচ্ছে। আমার আম্মু আবার শ্যাম্পু দিয়ে যাচ্ছে, আমি বললাম যে না, পরে নেবো নি, এখন এখানে শুধু গোসল করে নিই, শ্যাম্পু পরে নেবো। কারণ এই পানিটা নোংরা হয়ে গেলে তো আর এখান থেকে আবার সব পানি ফেলে দিতে হবে। আর এখানে 2-3 জন গোসল করার পরে শ্যাম্পু নিলে সমস্যা নেই। বুঝতে পারছেন গাইস? তো আজকের ভিডিও পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।